হ্যাঁ ভাই, এদিকে আসো। কই যাবেন ভাই? এই তো সামনে। আচ্ছা ওঠেন। হ্যাঁ যাও। যে রোদ উঠছে। না রে দোস্ত, ব্যবসা আর আগের মতো নাই। কি হয়েছে মামা? ভাই কি হয়েছে? তুমি রিক্সা সাইড করলা কেন? ভাই আমার রিক্সা ভাই সিগারেট খায়েন না ভাই, রোজা রাখছি তো আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ভাই, রোজাটা হালকা হয়ে দেবো। এমনিতে পানি খেয়ে রোজা রাখছি তো বমি বমি হইতেছে ভাই, আপনারা নাই মাদান। রোজা হালকা হয়ে যাইব, আমাকে হাদিস শিখায়, বুঝছিস? এখন হলো ডিজিটাল যুগ। রোজার দিনে লুকোচুরি করে সিগারেট খাওয়ার সময় আছে বেটা? আমাকে এলাকা কেটা কি কইব? আর হালা রিস্কালা আমাকে জ্ঞান দেয়, বুঝছস? হে হালা, এই রিস্কা টান। হেই, যা যা রিস্কা টান। শোন, এই রিক্সাওয়ালা শালা আজ রোজা রাখছে না, আমার যত টাকা খরচ করা লাগে করব, তারপরে শালা রোজা আজকে ভেঙে ছাড়বো। হ্যাঁ, রিস্কালাটা একটা শিক্ষা দেওয়া দরকার। ভাই আপনারা কই যাবেন? কইলেন না তো। শিমুলতলা স্ট্যান্ডে যাও। কত নিবা? ভাই এখান শিমুলতলা অনেক দূর, পায়ের প্যাডেল দিয়ে রিক্সা চালায় আমি যাইতে পারবো না ভাই। আরে বেটা, তোরা আমি ভাড়া বাড়ায় দিব, কত টাকা দেওয়া লাগবো তুই যা। আমি পানি খেয়ে রোজা রাখছি তো কত দূর যাইতে পারবো না ভাই। পানি খায় রোজা রাখছস, তোরে খাওয়ামু, তুই যা। ওদিকে 500 টাকা ভাড়া ভাই। এই 500 না, আমি তোর 1000 টাকা দেবো। তুই রিস্কা টান টান। যা টান। হালার তেজ আজকে কমায় আছে। হ্যাঁ দোস্ত। তুই খালি দেখতে থাক আমি হালারে কি করি। এই হালাই গামায় গেছে, পানি খাইতে সাথ। হ্যাঁ মামা, হ্যালো, পানি খাও। না মামা পানি খাবো না, আমি একজন রোজাদার ব্যক্তি। নিজেরা তো রোজা রাখেনি না, আরেকজনের রোজা ভাঙার তালে আছেন না। আরে মামা হরান হয়ে গেছে, একটু পানি খাও। না মামা আমি ঠিক আছি। এত ইমানদারি দেখায় না তো, হাঁপায় গেছে, শরীর ঘামে গেছে, একটু পানি খাও। আপনাকে শিমুলতলা স্টেশনে আই পড়ছি ভাই। ভাই বামে চাপবো। বন্ধু কত দূর রিস্কা চালালো, হালার তেজ একটু কমলো না। ওর তেজ আমি কমাইতেছি। মামা নামেন, আইসা পড়ছি। মামা তুমি তালতলা স্ট্যান্ডে যাও। ভাই অনেক রই ধরছে, আমি ওর দিকে যাবো না ভাই, আপনারা নামেন ভাই। আরে মামা ভাড়া যা লাগে দিমু নে, না গেলে এই যে আইসো না এই ভাড়াও দিমু না। যাও। আরে বাবারে যাও, পুষাই দিব নে। আরে যাও যাও। এবারে জোরে চালা, কাজ আছে আমাদের। ভাই নামেন, তালতলায় পড়ছি। বন্ধু দেখছো, তালতলা পর্যন্ত চলে আসছি, তারপর শালা রোজাটা ভাঙাইতে পারলাম। বুঝছি, সুজা কথায় কাম হইব না। দাঁড়া, এই এনে বোতলটা ধর, ধর পানিটা ধর। এনে এই জায়গা 10,000 টাকা আছে, এক ডক পানি খাবি 10,000 টাকা নিবি। পানি খা। ভাই আপনি আমার ইমান কিনতে চাইতেছেন এই 10,000 টাকা দিয়া? আমাকে এই গরিবের ইমানটাই আছে, আপনি আমার কিনতে পারবেন না। ধরেন পানি ধরেন, আমার রিক্সা ভাড়া দেন, আমি চলে যাই। তোর তো ভালোই সাহস রে। মুখের উপর কথা বলিস, তোরে না কইছি পানি খাইতে? পানি খাবি, টাকা দিমু তারপরে। পানি তোর খাওয়াই লাগবো, পানি খা। নে পানি খা। আপনি একজন রোজাদার ব্যক্তির গায়ে হাত তুললেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করবো না। আমার রোজাটা ভাঙার জন্য আপনারা উঠে বেরিয়ে লাগছেন, আপনাকে উপরে শয়তান বর করছে, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে। নেক আমি সহ্য করবো, মইরা যাবো, মারতে মারতে আমার মেরে ফেলাইবেন, তাও আমি রোজা ভাঙবো না। শোনেন ভাই, দীর্ঘ 11 মাস পর রোজা আসে, এই রমজান মাস, সিয়াম সাধনার মাস। আর এই মাসে আল্লাহ তাআলা তার সব ফেরেশতাকে ছুটি দিয়ে দেয়, আর আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদের সে পাপ ক্ষমা করে। আর আপনারা আমার রোজা রাখতে না করতেছেন। সি, আপনারা মুসলিম পরিবারের সন্তান। ভাই আজকে দুনিয়াতে বাইসে আছেন, কালকে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। হায় রে ভাই, এই রমজান মাসে যদি রোজা না রাখেন তাদেরকে বলে কাপুরুষ, তারা মুসলমান না। তার থেকে মইরা যাওয়া অনেক ভালো, একদিন তো মরতেই হইব। বন্ধু ওনার উপর আর অত্যাচার করিস না। বুঝতে পারছি এই ব্যক্তি আল্লাহ তাআলার খাঁটি বান্দা, উনি আসলে ইমানদার একজন ব্যক্তি। ওনার থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেক বড় ভুল করে ফেলছি। উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, উনি রোজাদার ব্যক্তি। দোস্ত চল ওনারে পৌঁছায় দে, তুই রিক্সাটা আচ্ছা। চালা, আমি ধাক্কাই দিচ্ছি। আচ্ছা ভাই, না না ভাই, ভাই রিক্সায় ভাই, ওঠেন। আরে না না ওঠে, আরে নামেন তো ভাই।